নবীজি বলেছেন, যে ব্যক্তি খুশি মনে বিক্রিত মাল কারণবশত ক্রেতা ফেরত দিতে আসলে খুশি মনে যদি ফেরত নেয়, তবে ওই ব্যক্তি জান্নাতে আমার প্রতিবেশী হয়ে থাকবে। ও ভাই, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এই জিনিসটা আপনি কেন লিখে রাখলেন? লিখে দেন বিক্রিত মাল খুশি মনে ফেরত নেওয়া হয়। একজন সাহাবী, তিনি এই হাদিস শোনার পরে ব্যবসা শুরু করছেন। যেটা যেই দামে কিনেছেন ওই দামে বিক্রি করছেন। কিনেন যেই দামে, বিক্রি করেন ওই দামে। আচ্ছা আপনারা বলেন তো, অন্য 10 জায়গায় কি কিনবো যে দামে বিক্রি করবে সেই দামে? তো ওনার কাছে কাস্টমার আসে যায়, জিনিসপত্র নেয়। একদিন হঠাৎ করে একজনে একটা জিনিস নিয়ে গেছে, কোনো কারণবশত ফেরত দিতে আসছে। এরকম অনেক কারণ হয়, দরকার হয় না। মনে করেন মা বলতেছে আমাদের একটা ফ্লাক্স দরকার, মা ঘরে বললো যে আমাদের একটা ফ্লাক্স দরকার। তো ছোট ভাইও শুনছে, বড় ভাইও শুনছে, মায়ের ছোট ছেলেও শুনছে, বড় ছেলেও শুনছে। তো আসতে দুইজনে বাজার থেকে দুটো নিয়ে এসছে। তাহলে প্রসঙ্গক্রমে একটা ফেরত দেওয়ার দরকার হয়েছে কিনা? আর আপনি লিখে রাখছেন ফেরত দেওয়া হয় না, তাহলে এই বেটা নিজের অজান্তে দুটো কিনে ফেললো আর আপনি ফেরত নিলেন না। যতক্ষণ সে দুই পণ্য নিতে বাধ্য থাকিল, এটা নিয়ম হতে পারে না। যখন ওই সাহাবী কারণবশত কেনা পণ্য ফেরত দিতে আসতেছে, তো বিক্রেতা সাহাবী চিন্তা করলেন যে পোলটাটা হাতে করে আনতেছে, দোকান থেকে নামছেন, নেমে জিজ্ঞেস করে আপনি এটা কেন নিয়ে আসছেন? কইটা আমার দরকার নাই, ফেরত দিতে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমার এটা ফেরত দেন। দোকানে রাখলাম, শাটারটা টান দিয়ে বন্ধ করে তালাটা লাগিয়ে হাইটে গেছে। আমি আজকের এই পোলটা ফেরত নেওয়া পর্যন্ত বিক্রির অপেক্ষায় ব্যবসা শুরু করেছি। আমি একটা পোলটা ফেরত দেওয়ার জন্য ব্যবসা শুরু করেছিলাম, আমার ব্যবসা শেষ। কারণ নবীজি বলেছেন, খুশি মনে বিক্রিত পণ্য ফেরত নিলে জান্নাতে নবীজির প্রতিবেশী হওয়া যাবে। আমি এই উপলক্ষে আমার ব্যবসা শুরু করেছি, যাতে করে কেউ একজন একটা পোলটা ফেরত নিয়ে আসবে, আমি খুশি মনে ফেরত নিয়ে তার টাকা ফেরত দেব, এরপরে আমার ব্যবসা ক্লোজ। ও ভাই, আমরা আজকে ব্যবসাটাকে